আমরা এমন বৈষম্যর জন্য জীবন দেয়নি, শহীদ হয়নি আমার ভাই, আমাদের সহযোদ্ধারা অঙ্গ হারায়নি। আপনারা মন্ত্রণালয়ে বসে আপনারা সুখে থাকতে পারেন, কিন্তু যে জুলাই যোদ্ধাটি ভাতা পাচ্ছে না, যে জুলাই যোদ্ধাটি এখন তার পরিবার চলছে না, সেই পরিবারের কথা একবার আপনি চিন্তা করেছেন? আপনারা ভাতার ব্যবস্থা করেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এক জায়গায় 3 বার ভাতা ঢুকে গেছে, আর একটি জুলাই যোদ্ধা সে তার ভাতা একবারও পাচ্ছে না। আমাদের যে জুলাই যোদ্ধাদের গায়ে এখনো সররা বুলেট স্প্রিন্টার রয়েছে, তারা এমআইএস করতে পারছেন না, গেজেটের অন্তর্ভুক্ত হতে পারছেন না। কারণ তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কার লোক, কোন বৈষম্য নেতার লোক, কোন এনসিপি নেতার লোক, কোন কায়ের লোক, এটা জিজ্ঞাসা করা হয়। সেই জিজ্ঞাসার পরে তারা গেজেটভুক্ত হন। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা এমন বৈষম্যর জন্য জীবন দেয়নি, শহীদ হয়নি আমার ভাই, আমাদের সহযোদ্ধারা অঙ্গ হারায়নি। চোখ মূল্যবান জিনিস, চোখে গুলিবিদ্ধ হয়েছে আমার প্রিয় সহযোদ্ধারা। শরীরে প্রকৃত যারা গুলি বহন করছেন তারা কেন গেজেটে আসতে পারছেন না? আপনারা প্রকৃত ডাটা নিয়ে, প্রকৃত তথ্য নিয়ে আপনারা সেই গেজেটের অন্তর্ভুক্ত করবেন। আপনাদেরকে সুস্থ সবল মানুষদেরকে তো আর আমরা অন্তর্ভুক্ত করতে বলছি না। যারা এরকম হয়েছে তাদের ব্যাপারেও আপনারা খোঁজ খবর নিয়ে তাদের গেজেট থেকে বের করে দিবেন, তারা আমাদের সহযোদ্ধা নয়। কিন্তু যারা প্রকৃত যুদ্ধে ছিল, যারা প্রকৃত অর্থে গুলি খেয়েছে, তাদেরকে গেজেটভুক্ত করবেন। এই আজকের প্রোগ্রাম থেকে, আমরা জুলাই যোদ্ধা প্রোগ্রাম থেকে, 24 জুলাই যোদ্ধা প্রোগ্রাম থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো। আমরা আজকে দাঁড়িয়েছি, আমাদের আহতরা ভালো নেই, আমাদেরকে ভাতার ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কতটুকু ইনফরমেশন জানেন আমি জানি না। বাংলাদেশে যে গেজেটভুক্ত ভাতায় তালিকা আসছে, সেই তালিকায় আমি একটি ইনফরমেশন দেই। চট্টগ্রামে একটি আহত ভাইয়ের নামে 3 বার ভাতা ঢুকেছে, 3 বার ভাতা ঢুকেছে, আমার কাছে প্রমাণ রয়েছে। আর একজন আহত যোদ্ধা গেজেটভুক্ত হওয়ার পরে, ভাতায় তালিকায় নাম থাকার পরে, তার বাংলাদেশে এবং ঢাকাতে তার গেজেটভুক্ত হওয়ার পরেও, আন্দোলন সংগ্রামে গেজেটভুক্ত হওয়ার পরেও সেই প্রিয় সহযোদ্ধা এখন পর্যন্ত ভাতা পায়নি, ভাতা পায়নি। আপনারা মন্ত্রণালয়ে বসে আপনারা সুখে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন, কিন্তু যে জুলাই যোদ্ধাটি ভাতা পাচ্ছে না, যে জুলাই যোদ্ধাটি এখন তার পরিবার চলছে না, সেই পরিবারের কথা একবার আপনি চিন্তা করেছেন? আপনি কি অনুভব করেছেন যে ওই আহত যোদ্ধার ফ্যামিলিটি কিভাবে চলছে? আপনারা ভাতার ব্যবস্থা করেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এক জায়গায় 3 বার ভাতা ঢুকে গেছে, আর একটি জুলাই যোদ্ধা সে তার ভাতা একবারও পাচ্ছে না। এই যে আপনাদের সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমগুলোর পরিবর্তন আনতে হবে। আপনাদের কাজের দক্ষতা দেখাতে হবে। আপনাদেরকে এই বাংলাদেশের শহীদ এবং জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে বসানো হয়েছে। সুতরাং আপনারা মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন, আপনারা জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করছেন, কিন্তু চাকরির নামে কোম্পানিতে চাকরি দিবেন, কোম্পানিতে চাকরি দিবেন। পুনর্বাসন কি কোম্পানিতে চাকরি দেওয়া? ছোটখাটো কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য কি অঙ্গহানি হয়েছে? এই দেশে কি স্বাধীনতা এনে দিয়েছে? আপনারা পুনর্বাসন নামে যেগুলো করছেন, প্রকৃত অর্থে সেই পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আপনারা প্রকৃত অর্থে যদি পুনর্বাসন না বুঝেন, তাহলে শহীদ ফ্যামিলির দ্বারস্থ হবেন, জুলাই যোদ্ধাদের দ্বারস্থ হবেন, যারাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখেছে। অনেক কষ্টের পরে 1 বছর পরে আমরা রাজপথে কথা বলতে বাধ্য হচ্ছি। যদি আমাদের কথাগুলো স্পষ্টভাবে না শোনা হয়, আমরা যদি ঘোষণা দেই এই বাংলাদেশে আবার যারা বুক পেতে দিয়েছিল, সেই সব সাহসী সন্তানেরা, সাহসী পরিবার আবার রাস্তায় বেরিয়ে আসবে, আপনাদেরকে বুঝিয়ে দেবে। আওয়ামী লীগ স্বৈরাচারের সময় যারা সরকারে থেকে যারা ফ্যাসিস্টগিরি করেছিল, তাদের যে পজিশন সিচুয়েশন হয়েছে, আপনারা যারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের নিয়ে কোনো ধরনের তামাশায় লিপ্ত থাকবেন, নামে মাত্র হেল্প করার তামাশায় লিপ্ত থাকবেন, তারাও সেই ফ্যাসিস্টের দিকে তাকিয়ে অনুভব করবেন সম্মান এবং চেয়ার গেলে তাদের কি পরিস্থিতি হয়।